দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের জীবনবিজ্ঞানের যে তৃতীয় অধ্যায় বংশগতি, সেই বংশগতি অধ্যায়ের আজকে কিছু শর্ট কোশ্চেন আলোচনা করব, যেগুলো তোমাদের মাধ্যমিক পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ বা খুবই ইম্পর্টেন্ট, তোমাদের বিশেষভাবে কাজে লাগবে। প্রথম কোশ্চেন বলছে, বংশগতির জনক বলা হয় ডারউইনকে, ল্যামার্ককে, মেন্ডেলকে না দ্য ভ্রিসকে? আমরা জানি বংশগতির জনক বলা হয় বিজ্ঞানী গ্রেগর জোহান মেন্ডেলকে, তাহলে সি নম্বরটা হচ্ছে সঠিক উত্তর। ওকে, এরপরে দ্বিতীয় নম্বর কোশ্চেন বলছে যে দুটি শঙ্কর লম্বা মোটর গাছের মধ্যে শঙ্করায়নের ফলে উৎপন্ন লম্বা মোটর গাছ পাওয়া যাবে কত পার্সেন্ট? তাহলে হচ্ছে বলছে 25%, 50% না 75% না 100%? তাহলে বলছে দুটি শঙ্কর লম্বা মোটর গাছের মধ্যে শঙ্করায়নের ফলে, তাহলে শঙ্করায়নের ফলে যে লম্বা মোটর গাছ পাওয়া যাবে সেটা হচ্ছে 50%। বি নাম্বার হচ্ছে সঠিক উত্তর। 3 নম্বর কোশ্চেন বলছে যে নিচের কোনটি অটোজম জিনঘটিত রোগ? অটোজম জিনঘটিত রোগ কোনটা? বর্ণান্ধতা, হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া, সবকটি? দেখো, অটোজম জিনঘটিত রোগ বলছে সেটা হচ্ছে তোমার থ্যালাসেমিয়া। 3 নম্বর হচ্ছে সঠিক উত্তর। বর্ণান্ধতা হচ্ছে এক্স ক্রোমোজোম স্থিত, হিমোফিলিয়াও এক্স ক্রোমোজোম, থ্যালাসেমিয়া হচ্ছে অটোজোমাল প্রচ্ছন্ন জিনঘটিত রোগ, তাহলে থ্যালাসেমিয়া হচ্ছে সঠিক উত্তর। এরপরে আমরা জানব নিচের কোনটি প্রকট গুণ তা শনাক্ত করো। প্রথম অপশন বলছে কাণ্ডের দৈর্ঘ্য বেটে, মানে প্রকট গুণ যেটা সেটাই শনাক্ত করতে বলছে, তাহলে হচ্ছে কাণ্ডের দৈর্ঘ্য বেটে, প্রথম অপশন। এরপরে আমরা যাব দ্বিতীয় অপশন কি বলছে দেখি। দ্বিতীয় অপশন কি বলছে? দ্বিতীয় অপশনে বলছে, দেখো, দ্বিতীয় অপশনে বলছে বীজের আকার কুঞ্চিত, বীজপত্রের বর্ণ হলুদ, ফুলের বর্ণ সাদা। তাহলে বলছে প্রকট গুণ চেয়েছে, তাহলে সঠিক উত্তর হবে বীজপত্রের বর্ণ কি হবে? হলুদ। এটা হচ্ছে প্রকট। আমরা জানি ক্যাপিটাল আর হলুদের ক্ষেত্রে ক্যাপিটাল ওয়াই ধরেছিলাম হলুদের ক্ষেত্রে, তাহলে হচ্ছে বীজপত্রের বর্ণ হলুদ, এটা হচ্ছে প্রকট গুণ। পরের কোশ্চেন বলছে যে ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই জিনোটাইপযুক্ত মোটর গাছ থেকে ক ধরনের গ্যামেট উৎপন্ন হয় তা নির্ধারণ করো। 1 ধরনের গ্যামেট, 4 ধরনের গ্যামেট, 2 ধরনের গ্যামেট, 3 ধরনের গ্যামেট? যেহেতু ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, তাহলে এখান থেকে একটা গ্যামেট, এইখান থেকে একটা গ্যামেট, তার মানে 1 ধরনেরই গ্যামেট উৎপন্ন হবে। তাহলে আমাদের অ্যান্সার হবে 1 ধরনের গ্যামেট উৎপন্ন হবে। পরের কোশ্চেন কি বলছে? পরের কোশ্চেন বলছে, দেখো, এইখানে বলছে যে নিচের কোন দুটি জিনোটাইপ মোটর গাছের কুঞ্চিত, বলছে নিচের কোন দুটি জিনোটাইপ মোটর গাছের কুঞ্চিত হলুদ ফিনোটাইপের জন্য দায়ী তা বাছাই করো। দেখো, প্রথমে ক্যাপিটাল আর তারপরে ক্যাপিটাল ওয়াই ও স্মল ওয়াই, তাহলে হচ্ছে দুটি জিনোটাইপ মোটর গাছের কুঞ্চিত হলুদ ফিনোটাইপের জন্য দায়ী। তাহলে হচ্ছে আমরা যদি দেখি, তাহলে হচ্ছে কুঞ্চিত যদি হয় তাহলে হচ্ছে এই ডি নাম্বার উত্তরটা হচ্ছে সঠিক উত্তর। ওকে, তাহলে এরপরে আমরা দেখব 7 নম্বর কোশ্চেন, একই জিনের বিভিন্ন রূপভেদকে বলে, একই জিনের বিভিন্ন রূপভেদ তাকে কি বলে? জিনোটাইপ না ফিনোটাইপ না লোকাস না এলিল? আমরা জানি একই জিনের বিভিন্ন রূপভেদ তাকে আমরা এলিল বলে থাকি, ডি নাম্বার হচ্ছে সঠিক উত্তর। এরপরে 8 নাম্বার কোশ্চেন কি বলছে যে একজন স্বাভাবিক পুরুষ ও একজন বর্ণান্ধতা বাহক মহিলার সন্তানরা কিরূপ হবে? একজন স্বাভাবিক পুরুষ ও একজন বর্ণান্ধ বাহক, সেক্ষেত্রে মহিলার সন্তানরা কি হবে? সব পুত্র বর্ণান্ধ হবে না অর্ধেক পুত্র বর্ণান্ধ, সব কন্যাই বাহক না সব পুত্র বাহক?
আমরা জানি অর্ধেক পুত্র বর্ণান্ধ হবে। এই বি নাম্বার হচ্ছে সঠিক উত্তর। পরের কোশ্চেনে আসি। পরের কোশ্চেন কি বলছে, যে বর্ণান্ধ মানুষ যে রং পৃথক করতে পারে না সেটি হলো লাল নীল, লাল হলুদ, না সাদা হলুদ, না লাল সবুজ। বর্ণান্ধ মানুষ যে রং পৃথক করতে পারে না সেটা হচ্ছে লাল সবুজ বর্ণ পৃথক করতে পারে না। ডি নাম্বার হচ্ছে সঠিক উত্তর। 10 নম্বর কোশ্চেন বলছে, মেন্ডেল তার পরীক্ষার জন্য মোটর গাছের কতগুলি চারিত্রিক বৈশিষ্ট্য ব্যবহার করেন? 3 জোড়া, 5 জোড়া, 7 জোড়া, না 9 জোড়া? আমরা জানি মেন্ডেল 7 জোড়া মোটর গাছের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়েছিলেন, তাহলে 7 জোড়া হচ্ছে সঠিক উত্তর। 11 নম্বর কোশ্চেন বলছে যে একটি সংকর দীর্ঘ অর্থাৎ ক্যাপিটাল টি স্মল টি এবং একটি বিশুদ্ধ খর্ব ক্যাপিটাল টি স্মল টি মোটর গাছের পরাগ মিলনে উৎপন্ন গাছগুলি হলো সবই দীর্ঘ, না সবই খর্ব, না 50% দীর্ঘ ও 50% খর্ব? আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আরেকটা অপশন দেখবো আমরা। না 75% দীর্ঘ ও 25% খর্ব? তাহলে হচ্ছে আমরা দেখেছিলাম, তাহলে হচ্ছে আমাদের সঠিক উত্তর হবে 50% দীর্ঘ ও 50% খর্ব। ওকে, এরপরে 12 নম্বর কোশ্চেন বলছে, মানুষের মুক্তকানের লতি হলো এক প্রকার, মুক্তকানের লতি সেটা প্রকট বৈশিষ্ট্য, না প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, না সংকর বৈশিষ্ট্য, না কোনোটিই নয়? মানুষের মুক্তকানের লতি যেটা সেটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। এ নাম্বার হচ্ছে সঠিক উত্তর। 13 নম্বর কোশ্চেন বলছে, রোলার জীব যে অবস্থায় প্রকাশিত হয় তা হলো হোমোজাইগাস, না হেটেরোজাইগাস, না হোমোজাইগাস এবং হেটেরোজাইগাস, না কোনোটি নয়? রোলার জীবটা হচ্ছে হোমোজাইগাস এবং হেটেরোজাইগাস দুটা অবস্থায় প্রকাশিত হয়। 14 নম্বর কোশ্চেন বলছে, সন্ধ্যামালতী উদ্ভিদে কি ধরনের বংশগতি দেখা যায়? আমরা জানি অসম্পূর্ণ প্রকটতা দেখা যাবে, তাহলে আমাদের ডি নাম্বার হচ্ছে সঠিক উত্তর, অসম্পূর্ণ প্রকটতা। ডি হচ্ছে সঠিক উত্তর। তারপরে বলছে, মানুষের জনন কোষে ক্রোমোজোম সংখ্যা 23 জোড়া, না 22টি, না 22 জোড়া? তাহলে আমরা জানি মানুষের জনন কোষে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 23 জোড়া। আজকে তোমাদের জন্য এইটুকুই আলোচনার। থ্যাংক ইউ। ভালো করে পড়ে নেবে তোমরা।